এই নেন আংটি, খাবারটা খেয়ে নেন। মা, তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, তাড়াতাড়ি খেয়ে সরুন, আমার বায়ার আসবে। মা, আমার খাবার চাই না। খাবার চাই না? ও বুঝছি, টাকা লাগবে বুঝি। না মা, আমার টাকাও চাই না। খাবার চান না, টাকা চান না, তাহলে কি চান আপনি? আসলে মা, তোমার ফোনটা একটু পাওয়া যাবে? একটা জরুরি ফোন করতাম। দেখুন আন্টি, আমি তো আপনাকে চিনি না, আপনি যদি আমার ফোনটা নিয়ে পালিয়ে যান তখন আমি কোথায় খুঁজবো? না মা, আমি কোথাও যাব না, এখানে দাঁড়িয়ে আমি ফোন করব। দয়া করে মা, দেও না একটু তোমার ফোনটা। কাকে ফোন করবেন আপনি? দেও না মা, কথা শেষ হলে তোমার ফোনটা দিয়ে দিব। আমি তোমার সামনেই কথা বলবো। এত করে যখন বলতেছেন তাহলে দিচ্ছি, কথা বলুন। এই নেন আন্টি, নাম্বার ডায়াল করতে পারবেন তো? হ্যাঁ মা, পারবো। হ্যালো। হ্যালো বাবা, আমি তোমার মা বলছি। একটা ম্যাডামের ফোন থেকে তোকে ফোন করছি। বাবা, তুই তো বলছিলি আমাকে শহরে চলে আসতে, তাই আমি শহরে চলে আইছি। তুই যে ঠিকানাটা দিয়েছিলি আমি ওখানে গিয়েছিলাম, কিন্তু এখানকার লোকজনে বলতিছে তুই নাকি ভুল ঠিকানা দিয়েছিস আমাকে। তুই কি সঠিক ঠিকানাটা দিবি? তাহলে আমি ওই ঠিকানায় চলে আসতাম। কি, তুমি শহরে চলে এসেছো? হ্যাঁ বাবা, তুই তো বলছিলি গ্রামের জায়গা জমি বিক্রি করে টাকাগুলা তোকে পাঠাইতে। আরো বলছিলি সবকিছু বিক্রি করে শহরে চলে আস, আমরা একসাথেই থাকবো। দেখ বাপ, 5 বছর আগে সবকিছু বিক্রি করে তোর কাছে পাঠাই দিছি। দেখ, আমার কাছে এখন খাওয়ানোর পরনের মতন কোনো টাকা পয়সা নাই। বাজান, এই শহরে চলাফেরা করতে আমার খুব কষ্ট হচ্ছে। বাবা, তুই তাড়াতাড়ি আমাকে ঠিকানাটা দে, আমি চলে আসি। মা, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি গ্রাম থেকে শহরে চলে এসেছো? আমি এখন বিবাহিত, আমার আলাদা একটা সংসার আছে। আর শোনো, আমি তোমাকে বলেছিলাম না যে তোমার শহরে আসার কোনো প্রয়োজন নাই? এখন আমার বউ যদি কোনো রকম জানতে পারে যে তুমি গ্রাম থেকে শহরে চলে এসেছো আমাদের সাথে থাকার জন্য, তাহলে জানো তোমার বৌমা কতটা রাগ করবে। বাবা, তুই এসব কি বলতেছিস? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, যা ছিল সব তো তোকেই দিয়ে দিছি। এখন আমি যাব কিভাবে? গ্রামে ফিরার মতন আমার কাছে কোনো টাকা পয়সা নাই। মা, আমি এত কিছু শুনতে চাই না। তুমি ভুল করো আমার বাসায় আসতে যেও না। আর শোনো, তুমি এক্ষুনি গ্রামে চলে যাবা, আর দ্বিতীয়বার আমার বাসায় আসার চেষ্টা করবে না। রাখি। হ্যালো, হ্যালো বাবা, হ্যালো বাবা। এই নাও মা, তোমার ফোন। তোমাকে অনেক ধন্যবাদ। কার সাথে কথা বলতেছিলেন আপনি? আমার ছেলের সাথে মা। আচ্ছা, আপনি কি আপনার ছেলের কাছে যাইতে চান? হ মা, আমি তোর কাছে যাওয়ার জন্য গ্রাম থেকে আইছিলাম। ও আমাকে যেতে বারণ করতেছে। ও বলছে আমি যদি ওর কাছে যাই তাহলে নাকি ওর বউ অনেক রাগ করব। অথচ 5 বছর আগেও ওই আমাকে বলছিল আমি যেন গ্রামের সব জায়গা জমিন বিক্রি করিয়া ওর কাছে টাকা পাঠাই। ও বলছিল টাকাগুলা পেলে শহরে সুন্দর দেখে একটা ফ্ল্যাট কিনবো, আর আমাকে ওইখানে নিয়ে যাবে, আমরা সবাই মিলে একসাথে বসবাস করব। আর আমি ওর কথা বিশ্বাস করে গ্রামের শেষ সম্বলটুকু বিক্রি করে টাকা পয়সা সব আমি ওর কাছে পাঠাইছিলাম। আর আজ সেই ছেলে আমাকে অস্বীকার করতেছে। কত আশা নিয়ে ওকে আমি লেখাপড়া করাইছি, কত স্বপ্ন নিয়ে ওকে আমি ভার্সিটিতে পড়াইছি, আর সেই ছেলে আজকে পছন্দ মতন বিয়ে করে আমাকে অস্বীকার করে। মারে, আজকে আমি সবকিছু হারাইয়া পথে বসে গেছি। কি করব আমি বুঝতে পারতেছি না। সত্যি আন্টি, আপনার সাথে যে অন্যায় হয়েছে সেটা বাসায় প্রকাশ করার মতো না। যে ছেলেকে আপনি এত কষ্ট করে মানুষ করছেন সেই ছেলে আজকে আপনাকে বোঝা মনে করতেছে। সত্যি মানুষের মন যে এতটা নিচে নামতে পারে তা ভাবাই যায় না। কি আর করা যাবে মা, আমার কপালে যেটা ছিল সেটাই হবে। কিন্তু এটা ভেবে আমার খুব কষ্ট হয়। একটা সন্তানকে একটা মা বাবা অনেক কষ্ট করে লালন পালন করে, আর শেষ বয়সে সেই সন্তানেরাই মা বাবাকে দেখতে পারে না, বোঝা মনে করে। ঠিকই বলেছেন আন্টি, কিছু টাকা পয়সার লোভে আজকে ছেলে মেয়েরা বাবা মাকে কষ্ট দিতে দ্বিধাবোধ করে না। আমি এখন কি করব মা? কোথায় যাব? গ্রামে ফিরে যাওয়ার মতন আমার কাছে কোনো টাকা পয়সাও নাই, আর এই শহরে যে কোথায় থাকবো সেটাও আমি জানি না। আন্টি, আপনিই তো বললেন গ্রামের সব সম্পত্তি বিক্রি করে দিছেন,
আর টাকা পয়সা যা ছিল সব আপনার ছেলেকে পাঠিয়ে দিছেন, তাহলে গ্রামে যা কি করবেন? ভাগ্যে যা আছে তাই হবে। এই যে দেখো না, মানুষের কাছে হাত পাততেছি, বোতল টুকাইতেছি। মা, আমি তো এখনো পুরাপুরি অসুস্থ হয়ে যাই নাই। যদি ছোটখাটো একটা কাজ পাই আমি করবো, কষ্ট করে, জীবনের সাথে যুদ্ধ করে যতদিন পারি আমি বেঁচে থাকবো। আন্টি, এত কিছুর পরেও আপনার মধ্যে যে বেঁচে থাকার সাহস দেখতেছি, এটা দেখে আমি মুগ্ধ। আন্টি, আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। তুমি আমাকে সাহায্য করবা? মা, আমি তো তোমাকে চিনিও না, তবুও তুমি আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসলে। অথচ যে ছেলেকে এত কষ্ট করে বড় করলাম, পড়াশোনা শিখিয়ে মানুষ করলাম, আর সেই ছেলেই আমাকে চিনতে পারতেছে না। আন্টি, আপনার সব দুঃখ কষ্ট ভুলে যান। আজ থেকে আমি আপনার মেয়ের মতো। আপনি চাইলে আমার অফিসে পিএনের চাকরি করতে পারেন। আর আপনি যদি ভালো রান্না করতে পারেন, আমার বাসায় রান্নাও করতে পারেন। আপনি যেটা ইচ্ছা সেটাই করবেন। আর আমি আপনাকে প্রতি মাসে 15 থেকে 16,000 টাকা মাইনা দিব। তখন আপনার থাকা খাওয়ার আর কোনো চিন্তাই করতে হবে না। মা, তুমি আমার জন্য যা করলা তা আমি কোনোদিনও ভুলতে পারবো না। মা, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমারে অনেক বড় করুক। আর আমার জন্য তুমি যা করলা তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আন্টি, আজ থেকে আপনি আমার পরিবারের একজন। আর একটা কথা আন্টি, আমার তো মা নাই, আপনার পাশ হয়ে একটু আশীর্বাদ নিতে পারি?